মাঝে মাঝে নিজেরা অনেক বেশি বড়লোক মনে হয়, মানে রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ দেখি এটা বিক্রি করতেছে, সো কিনে ফেললাম। ফার্স্টেই হচ্ছে দেখাচ্ছি তোমার আলুর যে প্যাকেটটা, এটার মধ্যে অনেকগুলো প্যাকেট থাকে, খুবই ফান গেম টাইপের একটা জিনিস। সো শখের বসেই নিছি। আর গ্লাভস ছিল, গ্লাভসটা এত বড় ছিল যে মানে আমার হাতে লাগেনি। এরপর নিয়েছিলাম এই মেজারমেন্ট পাউচ, এটার মধ্যে আমি 150 ml এর পানি মাপ করে নিয়েছি এবং হচ্ছে এটা ওই আলুর যে দানা দানা ইটা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে মাখাইতেছিলাম। সো মজা লাগতেছিল জিনিসটা, যে একটু অন্য মতো বাংলাদেশি একটা প্রোডাক্ট। সবসময় তো কোরিয়া জাপানেই দেখি রেডিমেড খাবার পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এরপর নিয়েছিলাম হচ্ছে ভাজা মরিচ, শুকনা মরিচ। আমি না এক্সপেক্ট করি নাই যে শুকনা মরিচ আর এই ভাজা পেঁয়াজটা এত মচমচে কুরকুরে হবে। সো আমি দুইটা ঢেলে নিলাম। এরপর নিয়েছি হচ্ছে সরিষার তেল, সরিষার তেলের ঝাঁজ আলুর ভর্তাতে, মানে একদম টপ নচ লেভেলের একটা আলুর ভর্তা হয়েছিল। এরপর হচ্ছে সব কিছু মাখিয়ে নিতেছি। আর লবণও ছিল, লবণও দিতে হয়নি, সো লবণও ছিল। এরপর হচ্ছে সব আমি আস্তে আস্তে করে মিক্স করতেছি, এক হাতে ভিডিও, তারপর আমি আমার ভাইকে বললাম ধরার জন্য। সো এটা হচ্ছে ফাইনাল টাচ। এত বেশি সুন্দর লাগতেছিল, অনায়াসে 4 থেকে 5 জন খেতে পারবে। আমি অর্ধেকের বেশি খেয়ে ফেলছি, এত বেশি মজা লাগতেছিল। তোমরা চাইলে এটা পারচেস করতে পারবো, আমি একদমই বলবো না যে নিতেই না, বাট যদি অ্যাজ আ এক্সপেরিমেন্ট তোমরা চাইলে এটা নিতে পারো। আর শুকনো মরিচ কিন্তু আরও অনেকগুলো রয়ে গেছিলো, কারণ অনেক বেশি শুকনো মরিচ ছিল। আমরা এত শুকনো মরিচ খাই না। ভাত দিয়ে দেখাচ্ছি, ভাত দিয়েও খুবই মজা লাগতেছিল, মানে নর্মাল আলু ভর্তা থেকে একটু ডিফারেন্ট, এটা তো হবেই। যাই হোক, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো।